আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাজিলুর তানিম, ডায়াবেটিসের হরমোন বিশেষজ্ঞ আছি এনাম মেডিকেলে কনসালটেন্ট হিসেবে। এছাড়াও চেম্বার করি ইসলাম ব্যাংক সেন্ট্রাল হসপিটাল কাকরাইলে। আজকে আমি এসেছি আপনাদের সামনে উচ্চতা বাড়ানো নিয়ে বা গ্রোথ কীভাবে বৃদ্ধি করা যায় এটা নিয়ে কথা বলতে। প্রতিদিন আমাদের কাছে অনেক মেসেজ আসে, ফোন আসে যে আমার উচ্চতা তো এরকম, উচ্চতা কি বাড়ানো যায় কিনা, কোনোভাবে উচ্চতা বাড়ানোর কোনো ওয়ে আছে কিনা। এখন যেহেতু আমরা হরমোন নিয়ে কাজ করি, এরকম কোনো হরমোন আছে কিনা যেটা উচ্চতা বাড়ায়। অ্যাকচুয়ালি হরমোন আছে এরকম যেটা উচ্চতা বাড়ায়। আপনারা শুনে থাকবেন গ্রোথ হরমোন নামে একটা হরমোন আছে যেটা আপনার উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে। কিন্তু এটা কাদেরকে দেয়া যাবে বা কাদের জন্য এটা প্রযোজ্য, এটা কিছু ক্রাইটেরিয়া আছে যেটা ফুলফিল করলে আমরা ওইটা ওনাদের দিতে পারি। এখন আসলে আগে আপনার দেখতে হবে আপনার উচ্চতাটা কি কারণে কম বা আপনার গ্রোথটা কি কারণে হচ্ছে না। কতগুলো কারণ আছে গ্রোথ আপনার রিটার্ডেশনের বা উচ্চতা কম হওয়ার, বা আমরা আমাদের ভাষায় বলি শর্ট স্ট্যাচারের কিছু কারণ আছে। এগুলোর মধ্যে প্রথম যেটা সবচেয়ে কমন কারণ যেটা, এটা হচ্ছে কনস্টিটিউশনাল ডিলে। আমরা বলি যে আপনার এটা গ্রোথটা হবে কিন্তু এটা গ্রোথটা ডিলে হচ্ছে বা একটু দেরিতে গ্রোথটা হচ্ছে, এটাকে আমরা কনস্টিটিউশনাল বলি। এটা সবচেয়ে কমন। এরপর আছে ফ্যামিলিয়াল মানে হচ্ছে যদি আপনার বাবা মা দুইজনেই শর্ট থাকে তাহলে ধরা যায় যে আপনার যে ডিজায়ার্ড হাইটটা একটু শর্টই হবে। হ্যাঁ, এই জন্য। আর যদি আপনার বাবার হাইট বেশি থাকে আবার মার হাইট কম থাকে বা একজনের হাইট বেশি থাকে, তখন আমরা ওইটা দুইটাকে যোগ করে আমরা গড় করি যে আপনার ডিজায়ার্ড হাইটটা কেমন হতে পারে। আমরা বলি মিড প্যারেন্টাল হাইট, বাবার হাইট আর মায়ের হাইট যোগ করে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তখন যে হাইটটা হয় আপনার ডিজায়ার্ড হাইটটা হবে ওই রকম। আচ্ছা, এই দুইটা হচ্ছে কমন কারণ, কনস্টিটিউশনাল, ফ্যামিলিয়াল। এরপরে আরও যেটা কিছু কারণ আছে যে আপনার ইন্ট্রাইউটেরাইন, আপনি যখন বা সন্তান যখন পেটে ছিল তখন যে ইন্ট্রাইউটেরাইন যদি কোনো সমস্যা হয়ে থাকে বা মায়ের যদি কোনো ডিজিজ বা কোনো সমস্যা থেকে থাকে তাহলেও আপনার কিন্তু বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হতে পারে। এটা একটা কারণ। আর হচ্ছে আমাদের কিছু সিনড্রোম বলি আমরা, কিছু সিনড্রোম আছে যেগুলোতে আপনার এরকম শর্ট হয়, যেমন টার্নার সিনড্রোম, নোনান সিনড্রোম, প্রাডার-উইলি সিনড্রোম। এই সিনড্রোমগুলোতে আপনার শর্ট স্ট্যাচার হয়। এগুলার আপনার প্রপার টাইমে ট্রিটমেন্ট করলে এটা উচ্চতা বাড়ানো যেতে পারে। আর কিছু আমাদের হরমোনাল ডিজিজ আছে যেগুলোতে আপনার উচ্চতা কম হয়। এক হচ্ছে যদি আপনার থাইরয়েড হরমোনের সমস্যা থাকে ছোটোবেলা থেকে, আমরা যেটা বলি হাইপোথাইরয়েডিজম বা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, এই ডিজিজগুলোতেও আপনার উচ্চতা কম হতে পারে এবং সেই প্রপার টাইমে যদি আপনার ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ ওনাদের গ্রোথ বাড়বে বা উচ্চতা বাড়ানো যাবে। যে আপনাদের যেটা কোশ্চেন, আমরা উচ্চতা বাড়াতে চাই, কীভাবে বাড়াবো, ওই ক্ষেত্রে বাড়ানো যাবে। আরও কিছু ডিজিজ আছে যেমন কুশিং সিনড্রোম, যে এক্সেসিভ স্টেরয়েড হরমোনের জন্য আপনার যদি আপনার শর্ট স্ট্যাচার হয়, এটাও আপনার ট্রিটমেন্ট করলে বাড়ানো যাবে। এছাড়া আমাদের আরও কিছু ডিজিজ আছে যেমন সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এগুলাতে হচ্ছে আপনার শর্ট স্ট্যাচার হতে পারে। এইগুলা হচ্ছে আপনার প্রপার টাইমে ট্রিটমেন্ট করলে উচ্চতা বাড়ানো যায়। এছাড়া কিছু ক্রনিক ডিজিজ বলে আমরা, যে কিছু আপনার ডিজিজে হচ্ছে আপনার উচ্চতা কম হতে পারে যদি ছোটোবেলা থেকেই ব্রঙ্কিয়াল অ্যাজমা বা সিস্টিক ফাইব্রোসিস বা আনকন্ট্রোল ডায়াবেটিস এই টাইপের কিছু রোগ থাকে, বা ক্রনিক ম্যালঅ্যাবজর্পশন থাকে, বা ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে আপনার উচ্চতা কম হতে পারে। এইগুলো যদি ট্রিটমেন্ট করা যায় প্রপার সময়ে, প্রপার ট্রিটমেন্ট করলে এগুলো হচ্ছে আপনার উচ্চতা বাড়ানো যাবে। এখন আপনারা অনেকেই বলছেন আমাদের হচ্ছে যারা এরকম অ্যাডাল্ট এজে এসে উচ্চতা বাড়াতে চাচ্ছেন, এখন এখানে একটু ব্যাপার দেখতে হবে যে আপনার বোনস কি ফিউজ হয়ে গিয়েছে কিনা। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা বোনসগুলা দেখি, এইগুলার ক্ষেত্রে যদি বোনস ফিউজ হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে উচ্চতা বাড়ানোটা একটু কঠিন হয়ে যায়। এই জন্য যত আর্লি, মানে যত কম বয়সে আসা যায় ডায়াবেটিস হরমোন বিশেষজ্ঞের কাছে, বা আমরা বলি এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যত তাড়াতাড়ি আসা যায় তত হচ্ছে আপনার এটা ভালো রেজাল্ট পাওয়া যায় আর কি। আর হচ্ছে আমরা আমাদের এখানে যখন আসে রোগীরা, তখন আমরা হাইট, ওয়েট, আর একটু আগে বললাম মিড প্যারেন্টাল হাইট, এগুলো সহ আর কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যে আমরা যে বললাম যে আগে কতগুলো হরমোনাল সমস্যা, এই হরমোনাল সমস্যাগুলো আছে কিনা ওইগুলো দেখার জন্য থাইরয়েড হরমোন, কর্টিসল, সেই সাথে ক্যালসিয়াম, ফসফেট, আর ক্রনিক ডিজিজগুলো আছে কিনা এটার জন্য সিবিসি, এছাড়া আপনার রেনাল ফাংশন, লিভার ফাংশন, এইগুলো আমরা দেখে যে ডিসিশন নেই
ও ইম্পর্টেন্ট হচ্ছে বোন এজটা আমরা এক্সরে করে দেখি যে ফিউজ হয়ে গিয়েছে কিনা বা বোনসগুলা লেগে গিয়েছে কিনা, লেগে গিয়ে যদি থাকে তাহলে হয়তো আপনার এটা ওইভাবে আর তেমন বাড়ানো যায় না। হ্যাঁ, আর যেটা বলছিলাম গ্রোথ হরমোন, হ্যাঁ গ্রোথ হরমোন অবশ্যই আছে, কিন্তু গ্রোথ হরমোন দেওয়ার কতগুলো ইন্ডিকেশনস আছে যে কাদেরকে গ্রোথ হরমোন দেওয়া যাবে। এর মধ্যে একটা হচ্ছে আপনার যাদের গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি থাকে বা গ্রোথ হরমোন কম থাকে তাদেরকে আপনার গ্রোথ হরমোন দেওয়া যায়। টার্নার সিনড্রোম একটা বললাম, টার্নার সিনড্রোমে গ্রোথ হরমোন দিয়ে গ্রোথ বৃদ্ধি করা যায়। আর এটা অবশ্যই যেহেতু একটা হরমোন অবশ্যই এটার সাইড ইফেক্ট আছে এবং আপনারা এটা কোনোভাবেই হরমোন বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া নিতে পারবেন না এবং এটা নেওয়া অবস্থায় হরমোন বিশেষজ্ঞের ক্লোজ মনিটরিংয়ে থাকতে হবে। আর অনেকে কোশ্চেন করেন যে এছাড়া কোনোভাবে খাবার দাবার এক্সারসাইজ এগুলোর মাধ্যমে গ্রোথ বাড়ানো যায় কি না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অবশ্যই আপনার ব্যালেন্স ডায়েট খেতে হবে, আমরা যেটা বলি সুষম খাদ্য, সুষম খাবার খেতে হবে। আর এক্সারসাইজ, হ্যাঁ এক্সারসাইজে হচ্ছে আপনার গ্রোথে হেল্প করে, কিন্তু এটা অবশ্যই আপনার যে নির্দিষ্ট একটা বয়স আছে বয়সের আগে শুরু করতে হবে। আর যেটা বলছিলাম কনস্টিটিউশনাল ডিলে, যেটা আপনার দেরি হচ্ছে যে গ্রোথটা আসতে, সেটা দেখা যায় যে অনেক সময় আপনার অনেকের 25 বছর 30 বছরও লেগে যায় যে ফুল ডিজায়ার্ড গ্রোথটা আসতে। যেন অনেকে বলে আমার তো এরকম বয়স 25 বা বয়স এরকম যে আমার গ্রোথ হবে কিনা। হ্যাঁ, এটা আসলে পুরো ইভ্যালুয়েশন করে আপনার দেখতে হবে যে আপনার কী টাইপের সমস্যার জন্য আপনার গ্রোথ হচ্ছে না, আপনার এটা কি ফ্যামিলিয়াল নাকি কনস্টিটিউশনাল না কোনো হরমোনাল ডিজিজ আছে আপনার বা কি। এই জন্য অবশ্যই আপনার হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং উনি যদি বলে যে আপনার এটা পসিবল তাহলে এটা আপনার গ্রোথ কিছু করা যেতে পারে। আর যদি বলে যে আপনার না এখন আর ওইভাবে সম্ভব না, তাহলে যে এইরকম আছে ওই রকমই থাকবে। ধন্যবাদ। Now this part for my foreign followers, they are follow my page from foreign countries and they are messaging me, they please make your video or post in English, then we can try in better. Hi, I'm endocrinologist Dr. Mazrul Tanim. I am saying today about the growth hormone, short stature, and how to increase height. And first of all, we have to know that what is the cause of short stature, why here is short. The cause of short stature, most common cause of short stature, constitutional, and that is constitutional delay in growth. Growth will be achieved but it will take time. And next most common cause is familial short stature. We there see the height of the parents and we calculate the mid-parental height, and we then decide with that how it's possible to increase height or it will remain the same as their parents. And another important cause of growth retardation is or short stature is IUGR or intrauterine growth retardation. If there is any abnormalities or any problem during their intrauterine life, it will hamper their growth in later life. And there are some syndromes which can also cause the short stature. That is Turner syndrome, Noonan syndrome, Prader-Willi syndrome, pseudohypoparathyroidism, pseudohypoparathyroidism, which can also causes short stature. And there is also some chronic diseases which can cause short stature, like bronchial asthma, cystic fibrosis, chronic malabsorption, uncontrolled diabetes. This may also cause short stature. And endocrine causes of short statures are hypothyroidism, Cushing syndrome, pseudohypoparathyroidism, etc. Evaluation of short stature. In evaluation of short stature, we see the height, weight, and mid-parental height of child or patient. We also do some investigation like CBC, complete blood count, renal function, liver function. We also see the thyroid hormone, steroid hormone, calcium, phosphate, parathyroid, and then we will decide if growth is possible or not. And indications of growth hormone, in some situation we apply growth hormone like Turner syndrome, chronic kidney disease, and some other condition. It will must under the supervision of endocrinologist, and patient should be on close monitoring. Thank you. If any query, may comments in comment section and I will reply later, inshallah. Assalamu alaikum.